বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু কিছু মানুষ বা কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বলে, অমুককে দেখলাম তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। গত রবিবার রাজধানীর কৃষিবিদ স্টেশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। যে 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। তারেক রহমান বলেন, কেউ কেউ বলে পলাতক স্বৈরাচার বিএনপির সম্পর্কে যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতো, আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিকই একই সুরে গান গাইছে বা একই সুরে কথা বলার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে, তাদেরও তো দুজন ব্যক্তি আমাদের সাথে সেই সময় সরকারে ছিল, এই দুজন ব্যক্তি পৃথিবীতে আর নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দুজনেই সিনিয়র মানুষ, দুজনেই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন। তারা গত হয়েছেন, কাজেই যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয়। তাদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলতে চাই, সেই দুজন ব্যক্তির বিএনপি সরকারের শেষ দিন পর্যন্ত থাকা দুটো জিনিস প্রমাণ করে। এক, তাদের অবশ্যই খালেদা জিয়ার প্রতি পূর্ণ কনফিডেন্স ছিল, খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে, সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল। তিনি মন্তব্য করেন, এখন তাদের দলের অন্য যে যত বড় বড় কথাই বলুক না কেন, খালেদা জিয়া শেষ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং সেই আত্মবিশ্বাস তাদের ছিল বলেই শেষ দিন পর্যন্ত খালেদা জিয়া সরকারের সাথে ছিল। কাজেই এই কনক্লুশনে আমাদের আসতে হবে, বিএনপির পক্ষে দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাতে ইসলামীর ভূমিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, কিছু কিছু মানুষ বা কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বলে, অমুককে দেখলাম তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাবার আগে হাজার হাজার মানুষ হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। একই সাথে নিজ দলের নেতাকর্মী ও জনগণকে 71-এ জামাতে ভূমিকার কথা মনে রাখতে আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালে দেখেছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য লক্ষ লক্ষ মানুষ শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক ফেসবুক পোস্টে বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যতটুকু জানার সুযোগ হয়েছে, আমি ছাত্র সংগঠক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে ওনার প্রতি মুগ্ধ। এর বিশেষ 3টি কারণও রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বিভাজনের দেয়াল ভেঙে তিনি ঐক্যের সূচনা করেছিলেন। পার্বত্য অঞ্চল নিয়ে কৌশলী অবস্থান ছিল দূরদর্শী নেতৃত্বের গুণাবলী। তিনি বলেন, শৈশব থেকে বেগম খালেদা জিয়া ও খুনি হাসিনাকে দেখে বড় হয়েছে। বেগম জিয়ার চরিত্রের অন্যতম দিক ছিল নম্রতা বা সফটনেস, যেখানে খুনি হাসিনার সম্পূর্ণ তার বিপরীত। তবে বেগম জিয়াকে যে পরিচয় সবচেয়ে বেশি চিনেছি তা হলো দেশের স্বার্থে তিনি আপোষহীন নেত্রী, যার প্রমাণ 1/11 থেকে 2025 পর্যন্ত প্রত্যক্ষ করছি। তিনি জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু ফেসিবাদ ও দেশ বিরোধী কোনো আধিপত্যবাদী শক্তির কাছে ন্যূনতম মাথা নত করেননি। জাহিদুল ইসলাম বলেন, বেগম জিয়ার অসুস্থতায় দল মত নির্বিশেষে সবাই যেভাবে দোয়া করছেন, এটা বাংলাদেশের ইতিহাসে খুব কম মানুষের ক্ষেত্রেই ঘটেছে। বাংলাদেশের পরিবর্তন নতুন এই সময়ে ওনার চিন্তা ও পরামর্শ আমাদের এই প্রজন্মের খুব বেশি প্রয়োজন। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। ছাত্র শিবির সভাপতি বলেন, তারেক রহমানকে যতটুকু দেখেছি ওনাকে একজন স্মার্ট ব্যক্তি হিসাবে জানি। কথিত দুর্নীতি ও হাওয়া ভবন ইস্যুতে ওনার বিষয়ে অনেক সমালোচনা থাকলেও আমি ওনাকে নিয়ে বেশ আশাবাদী ছিলাম যে 36 জুলাই পরবর্তী বাংলাদেশে তিনি রাজনীতিতে নয়া সংস্কৃতি ও একটি স্মার্ট মুভ দিবেন, উদারতা সমৃদ্ধ ও বিভাজন মুক্ত রাজনীতি করবেন। কিন্তু গত 1.5 বছরে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে চরিত্র তা কোনোভাবেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়ার আদর্শের সাথে মিলাতে পারছি না। আমি জানি না এতে তারেক রহমানের হাত আছে কিনা।
নাকি অন্য কোনো শক্তি বা নেতাদের দ্বারা তিনি প্রভাবিত হচ্ছেন? বিশেষত ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের ৩৬ জুলাই অভ্যুত্থানের আগে সম্পর্ক ও পরের সম্পর্কের মাঝে যে এক অদৃশ্য দূরত্ব তৈরি করার চেষ্টা, এটা ঠিক কার ইচ্ছায় আল্লাহই ভালো জানেন। জাহিদুল ইসলাম আরও বলেন, নির্ভরযোগ্য তথ্যের আলোকে এটা জানি যে জামাতের পক্ষ থেকে বিএনপির সাথে জাতীয় স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়েই সম্পর্ক অটুট রাখার চেষ্টা করা হয়েছে, যা এখনও চলমান। কিন্তু এক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে জামাতের প্রতি অনেকটা তাচ্ছিল্যের আচরণ করা হয়েছে। বিএনপি নিজেদেরকে ও আওয়ামী লীগ ছাড়া কাউকে সরকারি দল বা বিরোধী দল হিসাবেই ভাবতে রাজি নয়। কি আজব চিন্তা! দেখা যাক, সময় বলে দিবে এই চিন্তা কতটুকু বাস্তব। তারা সবচেয়ে মারাত্মক যে পলিসি নিয়েছে তা হলো ফেসিস্ট আওয়ামী লীগের মতো ৭১-৭১-৭১ জিকির তুলা। আদর্শিক বয়ানে বিপরীতে চেতনার ব্যবসা এই প্রজন্ম কতটা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে তা বোঝার মতো জ্ঞান কি তারেক রহমানের হয় নাই? বিএনপি ঠিক কার ইশারায় বিভাজনে সেই পুরনো রাজনীতিতে ডুব দিল তা কোনোভাবেই বোধগম্য নয়।